রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে তিনি চালু করলেন নতুন এক প্রকল্প, যেটার নাম শ্রমশ্রী প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য বাইরে থেকে ফিরে আসা কর্মহীন শ্রমিকদের আর্থিক সুরক্ষা ও দক্ষতা বৃদ্ধি করা। আপনার হয়তো ইতিমধ্যেই নিউজে হোক বা খবরের কাগজে বা মোবাইলে দেখে ফেলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে একটি শ্রমশ্রী প্রকল্পের উদ্বোধন করেছেন। গত সোমবার তিনি নবান্ন থেকে এই শ্রমশ্রী প্রকল্প নামক প্রকল্পটি চালু করার কথা জানিয়েছেন। এই প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকদের কি কি সুবিধা পাবে, বা কবে আবেদন করতে হবে, বা এককালীন কত টাকা দেবে, সবকিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলবো, আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, এবং এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করুন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সহায়তা 5,000 টাকা করে দেওয়া হবে। যারা রাজ্যের বাইরে কাজ করছেন এবং বিনা কাজ পেয়ে ফিরছেন, তাদের উদ্দেশ্যে বলেছেন, তাদের যাতায়াত খরচ হিসাবে এককালীন 5,000 টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকার জানিয়েছেন যে যারা বাইরের রাজ্য থেকে ফিরছেন তারা টানা 12 মাস অর্থাৎ আপাতত 1 বছর পর্যন্ত এই ভাতা পাবেন। যতদিন না নতুন কাজের ব্যবস্থা হয়, রাজ্য তাদের প্রতি মাসে অর্থাৎ 1 বছর 12 মাসে 5,000 টাকা করে দেবে। এবং স্কিল ট্রেনিং হিসেবে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক পরিযায়ী শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হবে, এবং কর্মশ্রী প্রকল্পের আওতায় জব কার্ডও দেওয়া হবে। এবং সুবিধাভোগীর সংখ্যা হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার বাংলায় প্রায় 22,40,000 পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের সুবিধা পাবেন। তো এবার আমরা জানবো এই প্রকল্পটি কবে থেকে চালু হচ্ছে এবং আমরা আবেদন কিভাবে করব। তো রাজ্য সরকার জানিয়েছেন, খুবই অল্প সময়ের মধ্যেই শ্রমশ্রী বলে একটা পোর্টাল চালু হবে, সেখানে আবেদন করা যাবে। পরিযায়ী শ্রমিকদের যে পুরাতন পোর্টাল রয়েছে, যেটা কর্মসাথী নামে পরিচিত, সেখানে আবেদন করার সুযোগ থাকবে। স্থানীয়ভাবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের তথ্য সংগ্রহ করা হবে, সেখানেও নাম নথিভুক্ত করতে পারবেন শ্রমিকরা। এখানে ভিডিওরা খোঁজ নেবেন, যাদের নাম এখনো নথিভুক্ত হয়নি তারা এই নতুন পোর্টালে তুলতে পারবেন। এই দিন শ্রমশ্রী পোর্টাল খোলার নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী নিজেও। আবেদন করার সম্ভাব্য প্রয়োজন নথি। এবার রাজ্য সরকার, আপনি যে এই শ্রমশ্রী প্রকল্প আবেদন করবেন, তো আপনার আবেদনে কি কি নথি লাগবে। তো প্রথমে জানিয়ে রাখি, আধার কার্ড বা ভোটার কার্ড, শ্রমিক হিসেবে কাজ করার প্রমাণপত্র, অর্থাৎ আপনি যে একজন কর্মরত কাজ করেন সেই কাজের একটা প্রমাণপত্র, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস অর্থাৎ আপনার ব্যাংকের পাসবই, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র অর্থাৎ আপনি এখানকার রেসিডেন্ট, আপনি পশ্চিমবঙ্গের যে রেসিডেন্ট বা আপনি বসবাস করছেন তার একটা প্রমাণপত্র। তো এই প্রকল্পের কেন এত গুরুত্ব দিয়েছেন, তো অনেক শ্রমিক কর্মসংস্থান না পেয়ে রাজ্যের ফিরছেন, অর্থাৎ বাইরে কাজ না পেয়ে আবার তিনি রাজ্যেই ফিরছেন। তাদের পূর্ণাবাস বা আর্থিক সুরক্ষার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। ফলে কাজ না থাকলেও ন্যূনতম ভাতা পাবেন, এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নতুন কাজের সুযোগও তৈরি হবে। রাজ্য সরকার এতদিন বলেন, কিছু দিনের মধ্যে যারা ফিরে এসেছেন, অত্যাচারিত হয়েছেন 2,700 পরিবার, 10,000-এর বেশি লোক আমরা নিয়ে এসেছি, অনেকে নিজেরা ফিরে এসছেন। শ্রমশ্রী পোর্টাল তৈরি হবে, তারা আইডি পাবেন। ফিরে এসছেন তারা প্রায় তার 5,000 টাকা করে পাবেন। তাদের সন্তানদের স্কুল ভর্তি করানোর ব্যবস্থাও হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী কথায় কিছু সংস্থা মেন্টাল হেলথ বা অন্য নামে রাজ্যের সার্ভে করেছে, যা আসলে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে পারে। তিনি শ্রমিকদের সতর্ক করে বলেন, কাউকে কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না, তাই সজাগ থাকুন, সুস্থ থাকুন। তো আপনারা বুঝতে পারলেন, রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য একটা অ্যাপ খুবই সহজেই পোর্টাল চালু করতে চলেছে, যেটা শ্রমশ্রী পোর্টাল নামে পরিচিত। এই শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে বহিরাগত অর্থাৎ রাজ্যের বাইরে যারা কাজ করছেন এবং ভাবছেন ফিরে আসবেন,
তাদের প্রত্যেককেই 5,000 টাকা করে এককালীন দেওয়া হবে। এবং রাজ্য সরকার এও বলেছে যতদিন না তারা এই রাজ্যে কাজের সুবিধা পাচ্ছেন ততদিন, অর্থাৎ 12 মাসের মধ্যেই আপনাদের কাজের সুবিধা করে দেওয়া হবে, নচেৎ আপনাদের 12 মাসের প্রতি মাসে আপনাদেরকে 5,000 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন। তো আশা করছি আপনারা এই ভিডিওটি ভালো করে বুঝতে পেরেছেন এবং পরবর্তী যখন কোনো আপডেট আসবে, অর্থাৎ সমশ্রী প্রকল্পের কোনো আপডেট এলেই আপনারা এই চ্যানেলের নোটিফিকেশন আইকনটিকে অল করে রাখবেন, যাতে যখনই সমশ্রী প্রকল্পটা চালু হয়ে যাবে তো কিভাবে আবেদন করবেন সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব, বা সেই ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটিকে সবসময় ফলো করতে থাকুন। তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনাদেরকে দিতে পারি। তো আজকের ভিডিও এই অবধি। তো আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।